তবে বর্তমানে আপনার বাড়ি শহর, কসেঞ্জা শহর এবং লাতিনা শহর এবং আপনার আছে অ্যাবেল ইউনিভার্সিটি, এই সকল শহরগুলোতে আপনারা নুরুস্তার ভিসা দিতেছে। তা আমাদের হাতে যে আপডেটটি এসেছে তাই হলো ইটালি কোন কোন সিটি থেকে আপনার বর্তমানে ভিসা হচ্ছে এবং বাংলাদেশের 3টি বিএফএস গ্লোবাল থেকে আপনার কি পরিমাণ ভিসা দিচ্ছে তার আপডেটটি আমরা দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা যারা সাদা পাসপোর্ট ফেরত পেয়েছেন এবং স্ক্যান কপি জমা দিয়েছিলেন তাদের ভিসার পরিমাণই মোটামুটি খুব ভালো এবং রিজেক্টের পরিমাণ খুব তুলনামূলকভাবে খুবই কম। তো অবশ্যই আপনারা কে কোন শহর থেকে আবেদন করেছিলেন এবং কারা কারা আপনারা স্ক্যান কপি জমা দিয়েছেন এবং কারা কারা সাদা পাসপোর্ট ফেরত পেয়েছিলেন অবশ্যই কমেন্ট করবেন। বর্তমানে ইটালি এম্বাসি আপনার যারা মে মাসে স্ক্যান কপি জমা করেছেন এবং জুন মাসেও যারা জমা করেছিলেন তাদের আপনার নুরুস্তার কার্যক্রম শুরু হয়েছে এবং তাদের এই ভিসা দিতেছে বর্তমানে। যেহেতু আপনার মে মাস এবং জুন মাসে ধরে আপনার কাজ শুরু করেছে, মোটামুটি কাজ যেহেতু শুরু করেছে ইনশাল্লাহ সামনে আপনারা ভালো কিছুই দেখবেন। তবে আপনারা দেখবেন আগামী কুরবানি বা কুরবানির আগে, ঈদের আগে দেখবেন বা ঈদের পরে মোটামুটি যে সকল জঞ্জাটটি আছে তা মোটামুটি তারা দিয়ে দিবে, কারণ 2023 এবং 2024 সালের নুরুস্তার কার্যক্রমই বর্তমানে শুরু হয়েছে। কারণ মে এবং জুন এই 2 মাসের উপর ভিত্তি করে আপনার ভিসা দেওয়া শুরু করেছে। আপনারা যারা স্ক্যান কপি এবং সাদা পাসপোর্ট ফেরত পেয়েছেন তার 2023 এবং 2024 সালে তাদের ভিসার কার্যক্রম বর্তমানে রানিং হয়ে গেছে। তো একটু ধৈর্য ধরতে হবে, একটু অপেক্ষা করতে হবে। তবে বর্তমানে কিন্তু ইতালি পেপুত্তরাতেও আপনারা জানেন যে 2023 এবং 2024 সালের কার্যক্রম রানিং চলতেছে। তো সেক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে। তবে বর্তমানে মে এবং জুন মাসে যারা আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন এবং স্ক্যান কপি জমা করেছিলেন, ফেরত পাসপোর্ট পেয়েছিলেন, তাদের নুরুস্তারোর ভিসাগুলি বর্তমানে নজর দিয়েছে এবং এই সকল নুরুস্তাগুলোর আপনারা ভিসা দিতেছে। তবে আপনারা যারা 2023 এবং 2024 সালে আছেন তারা অবশ্যই দেখবেন বলা 2025 সালের নুরুস্তা সম্পূর্ণ বের হওয়ার আগেই দেখবেন 2023 এবং 2024 সালের যে সমস্যাটা আছে ওই সমস্যাটা তারা খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান করবে এবং সকলের বিষয়ে অবশ্যই দিবে যদি আপনার নুরুস্তা 100% সঠিক হয়, আপনার মালিক নিতে ইচ্ছুক হয়। তবে বর্তমানে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আপনারা জানেন যে সব শহরের মোটামুটি ভিসা হইতেছে। তবে আমরা যে কয়েকটা শহরে আপডেট পেয়েছি তা আপনাদেরকে বলতেছি। আপনার বাড়ি শহর এবং কসেঞ্জা শহরের ভিসা আপনার হইতেছে এবং আপনার আলবেনিয়া ও লাতিনা সিটি থেকে আপনার ভিসা হইতেছে। এই সকল শহরগুলোতে বর্তমানে খুব বেশি ভিসা উঠতেছে, অন্য শহর থেকেও ভিসা উঠতেছে। তবে আমরা একটা শহরের আপডেটই পেয়েছি। তো অবশ্যই আপনারা ধৈর্য ধরুন, ইনশাল্লাহ ধীরে সুস্থ হয়তো বা সকলের নুরুস্তার উপর ভিসা হবে ইনশাল্লাহ। তবে আপনারা অনেকেই দেখছি কমেন্ট করেন যে আপনাদের আবেদন করেছেন নুরুস্তার জন্য ইটালিতে, আপনাদের নুরুস্তা কবে নাগাদ উঠতে পারে। তো অবশ্যই ভাই এই বিষয়টা আমাদের পক্ষে বলা সম্ভব না। এই বিষয়টা আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করতে পারেন, আপনার মাধ্যমে বলতে পারবে এবং আপনি যে মালিকের আন্ডারে আপনি আবেদন করেছেন ওই মালিকে বলতে পারবে আপনার নুরুস্তা কতটুকু উঠবে বা না উঠবে। তবে ঢাকা বিএফএস গ্লোবালের থেকে আপনার ভিসা ডেলিভারি সংখ্যা ছিল 40টি, তার মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 20টি। এর মধ্যে আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মে মাসের 2024 সালের এবং এগ্রিকালচার ভিসা ছিল আপনার 60টি, নভেম্বরে, ডিসেম্বরে 2023 সালের। এই ছিল আপনার এগ্রিকালচার ভিসা এবং জানুয়ারি মাসে ছিল আপনার 2024 সালের এগ্রিকালচার এবং আপনার স্পন্সর ভিসা ছিল 4টি, ডিসেম্বর মাসের 2023 সাল। জানুয়ারি ছিল আপনার 2024 সালের, এই ছিল আপনার স্পন্সর ভিসার আপডেট। স্টুডেন্ট ভিসা ছিল 3টি 2024 সালের জুলাই মাসের। ট্যুরিস্ট ভিসা 2024 সালের আগস্ট মাসের। রিজেক্টের পরিমাণ ছিল 10টি। তবে মোটামুটি বর্তমানে রিজেক্টের পরিমাণ তুলনামূলকভাবে খুবই কম। আপনারা জানেন যে যেহেতু আপনার নুরুস্তা যাচাই বাছাইয়ের পর আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার রিজেক্টের পরিমাণ খুবই কম, এটাই স্বাভাবিক। তবে সিলেট বিএফএস গ্লোবাল থেকে যে আপডেটটি আমরা পেয়েছি ভিসা ডেলিভারির মোট সংখ্যা ছিল 65টি, ফ্যামিলি ভিসা ছিল 25টি, ফেব্রুয়ারি মাস 2024 সাল। এগ্রিকালচারে ছিল আপনার 14টি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2024 সাল। আমরা সকলেই জানি যেহেতু 2023 এবং 2024 সালের ভিসা বর্তমানে হচ্ছে। তবে মোটামুটি 2024 সালের যে সকল নুরুস্তাগুলো আছে ওই সকল নুরুস্তাগুলোর ভিসা খুব ভালো পরিমাণে উঠতেছে। তবে 2023 সালের উঠতেছে, তবে তুলনামূলকভাবে 2024 সালের নুরুস্তার ভিসাগুলো বেশি হচ্ছে। আপনার স্পন্সর ছিল 6টি 2024 সাল মার্চ মাসে
এবং ট্যুরিস্ট ভিসা ছিল 2টি এপ্রিল 2024 সালের। বিজনেস ভিসা ছিল 1টি জুলাই মাসের। রিজেক্টের সংখ্যা ছিল 5টি। এই ছিল আপনার সিলেট বিএফএস গ্লোবালের ভিসা ডেলিভারি আপডেট। চট্টগ্রাম বিএফএস গ্লোবালের ভিসা ডেলিভারি ছিল 41টি, ফ্যামিলি ভিসা আপনার 18টি মার্চ এপ্রিল 2024 সালের। এগ্রিকালচার ছিল 17টি ডিসেম্বর মাসের 2023 সালের। জানুয়ারি ফেব্রুয়ারি 2024 সালের এবং 2023 সালেরও ছিল এগ্রিকালচার ভিসা। তো চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আপনার ভিসা ডেলিভারি আপডেট ছিল এটুকুই। টোটাল আপনার পাসপোর্ট ডেলিভারি ছিল 166টি এবং ভিসা সংখ্যা ছিল 123টি। তো আপনার মোটামুটি রিজেক্টের পরিমাণ কম, রিজেক্টের পরিমাণ ছিল আপনার 23টি। তো অন্যান্য ভিসার পরিমাণও ছিল আপনার 5টির মতো। তো মোটামুটি 3 বিএফএস গ্লোবাল থেকে মোটামুটি ভালো পরিমাণ আপনার ভিসা হইতেছে, যেহেতু 2023 এবং 2024 সালের মোটামুটি ভিসা হইতেছে। তো আশা করা যায় যে 2025 সালের যেই আপনার নুলুস্তা ওঠার আগে মোটামুটি তারা 2023 এবং 2024 সালের এই জঞ্জালটি আশা করা যায় সমাধান করবে। এবং আপনারা কে কোন শহর থেকে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যারা এই সকল শহরের অধীনস্থ আছে আপনারা আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে দেখেন। তো অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতন এই ছিল আপডেট। আবারও নতুন কোনো আপডেট পেলে নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।